বিশ্বাস টিভি। সৃষ্টিতে বিস্ময়। Subscribe our channel and click the bell icon. শিরোনাম দেখে নিশ্চয় বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কোন সম্পর্কে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে বলবো কল্পতরু বৃক্ষের সম্পর্কে। আজই সেই মাহেন্দ্রক তিথি। কল্পতরু বৃক্ষের থেকে আজকে আপনি যা চাইবেন সেই ইচ্ছাই পূরণ হবে। কোথায় রয়েছে সেই গাছ, চলুন সেই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর আপনার মনোবাসনাগুলো কমেন্টের মাধ্যমে কল্পতরু বৃক্ষের কাছে এখনই জানিয়ে দিন। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, তাহলে আমাদের ভিডিওগুলো পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। পুরাণে উল্লেখিত সমুদ্র মন্থনের কাহিনী অনেকেরই জানা রয়েছে। অমৃতের সন্ধানে দেবতা ও অসুররা মন্দার পর্বতকে মন্থন দণ্ড হিসেবে ব্যবহার করে সমুদ্র থেকে তুলে এনেছিলেন একের পর এক আশ্চর্য সব বস্তু। সেই মন্থনে উদ্ভাসিত হয়েছিলেন লক্ষ্মী দেবী, ঐরাবত হস্তি, উচ্চশ্রবা অশ্ব, অপ্সরাকুল, কামধেনু, চন্দ্র ইত্যাদি, এবং অবশ্যই অরাহল বিষ ও অমৃত। এসব ছাড়াও সেই মন্থনে উঠে এসেছিল এক আশ্চর্য বৃক্ষ, যার নাম পারিজাত। পরবর্তীকালে স্বর্গের বর্ণনায় বারবার পুরাণে উল্লেখিত হয়েছে পারিজাতের নাম। ইন্দ্রের নন্দন কাননে এই প্রধান গাছটি হলো পারিজাত। এমন কথা হিন্দু পুরাণে গভীর বিশ্বাসের সঙ্গে উল্লেখিত। হরিবংশ পুরাণে উল্লেখিত রয়েছে পারিজাত একটি কল্পতরু। এর কাছে যা প্রার্থনা করা যায় তাই নাকি পাওয়া যায়। সেই সঙ্গে একথাও বলা হয়েছে বেশিরভাগ পারিজাত স্বর্গে থাকলেও মর্তভূমে একটি মাত্র গাছ নাকি রয়েই গিয়েছে। উত্তরপ্রদেশের বড়বাঁকি জেলার কিন্তরে একটি বাওবাব জাতীয় গাছকে পারিজাত বলে সম্বোধন করা হয়। কিন্তুর খুব প্রাচীন জায়গা। মহাভারতের অন্যতম চরিত্র পাণ্ডব মাতা কুন্তির নাম থেকে এই স্থানের নামকরণ হয় বলে মনে করা হয়। কিংবদন্তি অনুযায়ী এখানকার অসংখ্য প্রাচীন মন্দিরের একটি নাকি স্বয়ং কুন্তি কর্তৃক প্রতিষ্ঠিত। মনে করা হয় কুন্তিকে এখানেই দাহ করা হয়েছিল এবং তার চিতাভস্ম থেকেই জন্ম নেয় এই পারিজাত বৃক্ষ। অন্য এক কাহিনী মতে কৃষ্ণ তার পত্নী সত্যভামা মতান্তরে রুক্মিণীর জন্য এই বৃক্ষ স্বর্গ থেকে নিয়ে আসেন। এইসব কাহিনীর সত্যতা নিরূপণ দুরূহ, তবে এটুকু বলা যায় গাছটি সত্যি প্রাচীন। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর কমেন্টের মাধ্যমে আপনি এখন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আর আপনার মনোবাসনাগুলো কল্পতরু বৃক্ষের কাছে জানিয়ে দিবেন। আবার ফিরে আসবো নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন ও সুন্দর থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।